আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কিয়ামতের 10টি বড় আলামত সম্পর্কে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। কিয়ামত শব্দটি অপরিচিত কোনো শব্দ নয়। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর এর সময়কাল বেঁধে দিয়েছেন। দুনিয়াতে কখন কি ঘটবে তা আল্লাহ তাআলা নবী রাসূলগণ দ্বারা জানিয়েছেন। কিয়ামত হলো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক নবী রাসূল তার উম্মতদের জানিয়েছেন। কখন হবে, কিভাবে সংগঠিত হবে ইত্যাদি। আল্লাহ তাআলা স্বয়ং কিয়ামত সম্পর্কিত কয়েকটি সূরা নাজিল করেছেন, যেমন সূরা কিয়ামা, সূরা জিলজাল। আল্লাহ তাআলা এসব সূরার মাধ্যমে কিয়ামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন, যার উপর বিশ্বাস করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। অদৃশ্যের প্রতি বিশ্বাস ঈমানের 6টি মৌলিক বিষয়ের অন্যতম। আল্লাহ তাআলা বলেন, আর যারা অদৃশ্যের বিষয়াবলিতে পূর্ণ বিশ্বাস রেখে নামাজ কায়েম করবে। অদৃশ্যের প্রতি ঈমান বলতে বোঝায় আল্লাহ পাক ও তার নবী রাসূল কর্তৃক যত বিষয় বর্ণিত হয়েছে তার উপর পূর্ণ বিশ্বাস করা, পূর্ণ সত্যায়ন করা। কিয়ামতের আলামত। কিয়ামত বলতে বোঝায় মহাপ্রলয়, যে সময় পৃথিবীর সমাপ্তি ঘটবে এবং সমস্ত সৃষ্টজীব মহান আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার প্রস্তাব হবে। মুহূর্তের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। চোখের পলকে সকল কিছুর বিনাশ ঘটবে। পাহাড় পর্বতসমূহ সবকিছু তুলোর মতো ফানা ফানা হয়ে উঠতে থাকবে। একটি বিভীষিকাময় মুহূর্ত সৃষ্টি হবে। গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ করে ফেলবে ভয়ের কারণে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু উলটপালট হয়ে যাবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরস্পর আলাপরত অবস্থায় ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি প্রসঙ্গে আলোচনা করছিলে? সবাই বলল, কিয়ামত প্রসঙ্গে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি বড় নিদর্শন প্রত্যক্ষ করবে। সেই 10টি নিদর্শন আপনাদের মাঝে তুলে ধরছি। 1 নম্বরে ধোঁয়া, 2 নম্বরে দাজ্জাল, 3 নম্বরে অদ্ভুত প্রাণী, 4 নম্বরে পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়, 5 নম্বরে মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে প্রত্যাগমন, 6 নম্বরে ইয়াজুজ মাউজুজের উদ্ভব, 7 নম্বরে 3টি ভূমিধস, 8 নম্বরে প্রাচ্য ভূমিধস, 9 নম্বরে আরব উপদ্বীপে ভূমিধস, 10 নম্বরে পরিশেষে ইয়েমেন থেকে উত্থিত হাসরের ময়দানের দিকে তাড়নাকারী বিশাল অগ্নি। আর অন্য এক বর্ণনায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ, কাবা শরীফ ধ্বংস এবং মানুষের অন্তর থেকে কুরআনুল কারীম উঠিয়ে নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। দাজ্জালের ফিতনা। উপরে সবগুলোর নিদর্শন বড় নিদর্শন যা এখনও সংঘটিত হয়নি। এর মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা বৃহৎ ও সুবিস্তৃত ফিতনা দ্বিতীয়টি হবে না। এমন কোনো নবী নাই যে তার উম্মতকে দাজ্জাল ফিতনা সম্পর্কে সতর্ক করে নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে ভাষণ দিতে দাঁড়ালেন। প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন, অতঃপর দাজ্জালের বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন, আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সবাই এ সম্পর্কে সতর্ক করে গেছেন, আমিও তোমাদের সতর্ক করছি। তবে দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন তথ্য দিচ্ছি যা ইতিপূর্বে কোনো নবী দেননি। মনে রেখো, দাজ্জাল কানা হবে, কিন্তু আল্লাহ তাআলা কানা নন। ইমাম মাহাদির আবির্ভাব। মুসলমানরা যখন কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন ও ষড়যন্ত্রে বিধ্বস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন মুসলমানদের মুক্তিদাতা স্বরূপ ইমাম মাহাদিকে প্রেরণ করবেন। সকল কালো শক্তির বিরুদ্ধে তাকে বিজয় দান করবেন। তখন পুরো পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, মুসলমানদের জয়গান বেজে উঠবে। তার বংশ পরস্পরা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর পর্যন্ত পৌঁছবে। তার আসল নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জীবন সাহান্যে যদি একটি মাত্র অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন। তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 7-8 বছর রাজত্ব করবে। তার রাজত্বকালে দুনিয়ার বুকে সকল অন্যায় অবিচার দূরীভূত হবে, মানুষের মধ্যে পাপাচার লোপ হবে, সকল সম্প্রদায়ের সুষম বন্টন নিশ্চিত হবে, মুসলমানদের হারানো রাজত্ব ফিরে পাবে। তবে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে এক রাত্রের নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন। মক্কা মুকাররমায় তার প্রকাশ ঘটবে। মূলত তার সময়ই মাসিহ দাজ্জালের আবির্ভাব ঘটবে। ঈসা আলাইহিস সালামের প্রত্যাগমন। আল্লাহ তাআলা মুমিনদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ঈসা বিন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম,
যার হাতে আমার প্রাণ নিহিত। অচিরে মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম সৎ নিষ্ঠাবান বিচারক হিসেবে আসমান থেকে অবতরণ করবেন, ক্রুশ ভেঙে দেবেন, শুকুর নিশ্চিহ্ন করবেন, জিজ আর বিধান রহিত করবেন। কোনো কাফের থেকে জিজ আর নেওয়া হবে না। সেদিন ধন সম্পদের প্রাচুর্য ঘটবে। আল্লাহর জন্য একটি সেজদা সেদিন সারা দুনিয়া অপেক্ষা উত্তম হবে। ঈসা আলাইহিস সালাম কোনো এক ফজর নামাজের সময় দুজন ফেরেশতার ওপর ভর করে দুনিয়া জমিনে অবতরণ করবেন। তখন ফজরের ইকামত হতে থাকবে। এ বিষয়ে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, প্রসিদ্ধ মত হচ্ছে তিনি দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের কাছাকাছি স্থানে অবস্থান করবেন। তখন নামাজের ইকামত হতে থাকবে। তাকে দেখে ইমাম মাহাদি বলবে, হে আল্লাহর নবী, নামাজের ইমামতি করুন। ঈসা নবী বলবেন, না, তুমি পড়াও, ইকামত তোমার জন্য দেওয়া হয়েছে। তাকে দেখে সকল খ্রিস্টান ইসলামে দীক্ষিত হবেন। যতদূর তার দৃষ্টি যাবে ততদূর তার নিঃশ্বাস গিয়ে পৌঁছাবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দৃষ্টির মাধ্যমেই অর্ধেক শত্রু বাহিনী ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল পানিতে লবণের ন্যায় গলে যাবে, পলায়নের উদ্দেশ্যে দৌড় দিবে। ঈসা আলাইহিস সালাম তার পিছু ধাওয়া করে লুদ এলাকার প্রধান ফটকের কাছে তাকে পেয়ে যাবেন এবং বর্ষা দ্বারা দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত জীবিত থাকবেন। ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব। দাজ্জাল মৃত্যুর পর দুটি অদ্ভুত জাতির আবির্ভাব ঘটবে। এরা হচ্ছে ইয়াজুজ ও মাজুজ। তারা মূলত আদমেরই সন্তান। তারা বর্বর, অসভ্য এবং অনিষ্টকর জাতি ছিল বিধায় তাদেরকে বাদশাহ জুলকারনাইন বিশাল দেয়াল দিয়ে পাহাড়ের মধ্যে বন্দী করে রেখেছিলেন। তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজ জাতি দুটিকে এক প্রকার পোকা দ্বারা ধ্বংস করবেন। এরপর প্রাচ্য, পাশ্চাত্য ও আরবে বেশ শক্তিশালী এবং ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হবে। হাদিসের এই বৃহত্তম নিদর্শনগুলি এখানে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করা হয়েছে। এসব নিদর্শনগুলি ধারাবাহিক সংঘটিত হলে কিয়ামত সংঘটিত হবে। এসব বৃহত্তর নিদর্শনগুলির সময়ে আরও বেশ কিছু ক্ষুদ্র নিদর্শন সংঘটিত হবে, যা এখানে সংক্ষিপ্ত করার জন্য উল্লেখ করা হয়নি। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।